আপনি দেখেন, আমরা দেখাচ্ছি। 1 2 3। তোমার নাম কি? আমার নাম শ্রী দীপক কুমার ভূঁইয়া। আর দাদা তুমি কি করো এখন সারাদিন? এখন দাদা আমাদের এই মৎস্য শিকার নিয়েই থাকি স্যার। একটু জোরে বলবে। কিরকম ভাবে করো? আমরা এই নদীতে গেলাম, গিয়ে জাল ফেলে দিয়ে ঠিক 3 ঘন্টা বাদ আবার জাল ধরবো, মাছ তুলে তাকে বরফ করে আবার ধারে নিয়ে আসবো। তো 3 ঘন্টা কতটা মাছ পড়ে গো? মাছ 3 ঘন্টা নদীর ব্যাপার, কখনো পড়তে পারে 5 কেজি, কখনো পড়তে পারে 50 কেজি, ওর কোনো ঠিক নেই। তো সংসার ভালো চলে? মোটামুটি দাদা চলছে, আমাদের তো এটাই জীবিকা, এর উপর দিয়ে কোনো রকম দিনকাল। তোমার বউ কেমন আছে? না, আমার স্ত্রী মোটামুটি ভালো। তোমার বাচ্চা আছে? হ্যাঁ, আমার 1 ছেলে 1 মেয়ে। আচ্ছা, তবে কি ভাবছো কি করবে এখন দুটো, একটা ছেলে একটা মেয়ে, দুজনকে পড়াশোনা শেখাচ্ছি এখন। এবং বড় ছেলেটা পড়ে বিজয় কৃষি শিক্ষা কেন্দ্রে, মেয়েটা পড়ে প্রবর্তক আশ্রম। দুটো মেয়ে পড়াশোনা। হ্যাঁ, এবার দুটো, একটা ছেলে একটা মেয়ে, দুজনকে পড়াশোনা করে আমি এই গরিব জীবনে মৎস্য শিকার করে চাইছি ওরা একটু বড় হোক, ভবিষ্যতে যেন ওরা লেখাপড়া শিখে মানুষ এটাই আশা করছি। তুমি তো মানুষ। তো মালিক মাসে কত ইনকাম করে? আমার মালিকের ইনকাম প্রফিটে ধরতে গেলে মাসে 50,000, কোনো মাসে 50,000, কোনো মাসে 5,000, নদীর উপরে নির্ভর। কত পাও? আমি 1 মাসে ইনকাম করি 6,000 টাকা। তো মালিক 50,000 টাকা ইনকাম করছে, তোমাকে মনে হয় ঠিক হচ্ছে? এটা তো ঠিক নয়, তো কি করবো, এখন পেটের অভাব। আমরা তো কেন ঠিক না? লেখাপড়া তো আমাদের তেমন নেই যে আমরা। তো মালিক পড়াশোনা করেছে? মালিক পড়াশোনা করেছে, কিন্তু দেখতে গেলে যে তার এখন তেল মোবিলের খরচ, জাল দড়ির খরচ বাদ দিই। মানে কি ওর কাছে পয়সা আছে বলে তোমাদের পুষে নিচ্ছে, তাই? হ্যাঁ, তো এইভাবেই তো আমরা গরিব মানুষের দিন কেটে গেছে। আমাদের যদি এরকম হয় কখনো যেখানে মালিক শ্রমিক সবার একই রকম পাওনা হবে, খুশি হবে? একই রকম না, যদিও বর্তমান ক্ষেত্রে যার সম্পদ, যার লাখ 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 টাকার জিনিস। সম্পদের ব্যাপার না, পুরো সম্পদটা সরকার দেবে। আচ্ছা, সরকার দিলে আমি তো মনে করি যে সরকারকে আমি 50% দিয়েও আমরা 50% আরো যারা থাকবো লেবাররাই 50%-এর মধ্যে ভাগ করে নেবো, 50% তো সরকারকে দিই। তার কোনো খরচ আমাদের বলো কি আকাশের মালিক